ranchers have faced high fertilizer. মার্কিন কৃষক এবং খামারিরা সারের উচ্চ মূল্যের সম্মুখীন হয়েছেন, যার অন্যতম কারণ বাজারের একীভূতকরণ, যা বিকল্প কমিয়ে দিয়েছে এবং বাজারের দাম বাড়িয়ে দিয়েছে। ইউএসডিএ এর তথ্য অনুযায়ী ১৯৮০-র দশকে আমাদের প্রায় ৫০টি মার্কিন নাইট্রোজেন সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল। আজ মাত্র ৪টি কোম্পানি অভ্যন্তরীণ নাইট্রোজেন সারের বাজারের ৭৫% নিয়ন্ত্রণ করে এবং মাত্র ২টি ফার্ম মার্কিন পটাশ সারের বাজারের প্রায় সবটুকু নিয়ন্ত্রণ করে। পারিবারিক খামারগুলোর উৎপাদন অব্যাহত রাখতে মার্কিন কৃষকদের আরও বিকল্প এবং ভবিষ্যতে আরও নির্ভরযোগ্যতা প্রয়োজন। গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছি, যা বসন্তকালীন রোপণের মৌসুমে কৃষকদের ভিন্ন ভিন্ন চাহিদাকে তুলে ধরে। যদিও তথ্যের পরিবর্তন অব্যাহত রয়েছে, তবে এটা স্পষ্ট যে আমাদের কৃষকরা চাপের মুখে আছেন এবং কাজগুলো দ্রুত গতিতে চলতে হবে। আমাদের প্রশাসনে আমরা এটাকে বলি ট্রাম্প স্পিড। Continue at rapid speed. Trump speed is what we like to call it.